গাজায় গণহত্যা চালানো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘুম হারাম করে দিয়েছিলেন যে ব্যক্তি, তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। গেল জুনে যিনি গণহত্যা চালানোর অপরাধে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন, তার এই সাহসী ও আপোষহীন সিদ্ধান্ত প্রশংসা কুড়ায় গোটা বিশ্বে। এবার আইসিসির সেই প্রধান কৌশলীর সঙ্গে গুরুত্বপূর্ণ দুটি ইস্যুতে আলোচনা করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে কথা হয় তাদের। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। জানা গেছে, বৈঠকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা এবং বাংলাদেশে গেল জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থান চলাকালে যে গণহত্যার ঘটনা ঘটেছে, সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলা দায়ের করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়। প্রসিকিউটর করিম খান রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত ৩ দফার প্রশংসা করেছেন। এর আগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফের সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সাক্ষাতে ডক্টর ইউনুস কৃষি রূপান্তর, পানি ব্যবস্থাপনা, দুর্নীতি মোকাবিলা ও সংস্কার বাস্তবায়নে নেদারল্যান্ডসের সহায়তা প্রত্যাশা করেন। এরও আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর ইউনুস। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, নবায়নযোগ্য জ্বালানি ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে আলোচনা হয়। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত। নিউ ইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দফতরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব এই সমর্থন ব্যক্ত করেন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।